আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি সুখবর নিয়ে আসলাম। আর সুখবরটি একটু পরেই বলি। আগে খেয়াল রাখুন এই যে আমার ভিজিটিং কার্ডে দেখুন একটি লেখা আছে। এটি হচ্ছে আজকের যে সুখবর, সুখবরের বিষয়বস্তু। তো বাকি যে বিষয়গুলো আজকে বিভিন্ন জায়গা থেকে কুরিয়ার সার্ভিসে ফোন এসেছে। প্রতিনিয়তই কিন্তু কুরিয়ারে অনেকেই অনেক ফোনগুলো পাঠান। যেমন আজকে এসেছে বেস্ট টেলিকম থেকে ঢাকা মোতালেব প্লাজা থেকে উনি অবশ্য একটি মোবাইল পাঠিয়েছেন অন্য একটি মাধ্যমে। যাই হোক কল্যাণপুর থেকে ফোন পাঠিয়েছেন মিস্টার আলামিন ভাই। তারপর বীরগঞ্জ থেকে রাইসা টেলিকম থেকে, বীরগঞ্জ দিনাজপুর থেকে আবির হোসেন পাঠিয়েছেন। চাঁদপুর থেকে একটি ফোন পাঠিয়েছেন, জয়পুরহাট থেকে আমাদের আবু তালহা ভাই সিআইডি অফিসার। এই যে উনার ফোনটি কিন্তু আমি আনবক্স করছি। তো উনি যে ফোনটি পাঠিয়েছেন এই ফোনটি দেখুন অনেক গুরুত্বপূর্ণ ছিল। আর উনি উনার অফিসিয়াল দেখুন সিল কিন্তু লাগিয়ে দিয়েছেন সিআইডি আবু তালহা ভাই। তো উনি অনেক লম্বা চিঠিও লিখেছেন উনার মূলত ফোনটিতে যে ধরনের প্রবলেমগুলো ছিল এবং কি সমস্ত বিষয়গুলো ক্লিয়ারভাবে বলেছেন। তো এখানে কিছু আনকমন কিছু প্রবলেম পেয়েছি পোকো এক্স3 প্রোতে, যে ধরনের প্রবলেমগুলো সচরাচর কিন্তু সবাই এই প্রবলেমগুলো ফেস করে না। তো সেই বিষয়গুলো আজকে শেয়ার করব। টুকিটাকি বিষয়গুলো কথা বলবো এবং কি আজকের এই ফোনটি আবু তালহা ভাই পাঠিয়েছেন। ওনার অনেক জরুরি ডকুমেন্ট আছে। এই মুহূর্তে ফোনটি ডেড মোডে আছে। আর ২০২১ সালে এই ফোনটি কিনে উনি কিন্তু দীর্ঘদিন খুব ভালোভাবে ইউজ করতে পেরেছেন এবং কি অনেক স্বাচ্ছন্দ্যে ইউজ করেছেন। তো গত বছর এই ফোনটিতে ১ম প্রবলেম হয় এবং কি সেটি রিস্টার্ট করতে থাকে। গত বছর নভেম্বরে যখন এই প্রবলেমটি হয় তখন উনি আমার সাথে কন্ট্যাক্ট করেন এবং কি ফোনটিতে আনকমন একটি প্রবলেম উনি ফেস করেন। সেটি হচ্ছে যে ওনার ফেস লক যখন কাজ করে মানে ফেস লক অ্যাক্টিভ ছিল তখন ফোনটি বন্ধ হয়ে যায় এবং কি ফোনটিতে যখন ফিঙ্গার লক ছিল ফিঙ্গারটি আনলক করার সময় ফোনটি সরাসরি বন্ধ হয়ে যায়। এই সমস্যাটি সমাধানের জন্য উনি ফিঙ্গার লক বন্ধ করে দেন এবং কি ফেস লকটিও অফ করে দেন। একেবারে নরমাল সাদাসিধাভাবে ফোনটি ইউজ করতে থাকেন। আর যখন এই ফোনটিতে উনার অন্যান্য সবকিছুই ঠিকঠাক মতো চলছিল, যে কারণে উনি কিন্তু আসলে রিপেয়ার করার সুযোগ পাননি বা সেটি করা হয়ে ওঠেনি। কিন্তু গত জানুয়ারিতে ফোনটি হঠাৎ করে ডেড হয়ে যায়। যখন উনি নির্বাচনের ডিউটিতে ছিলেন এবং কি বগুড়াতে ছিলেন, যে কারণে বগুড়াতে এই ফোনটি দেখান। তো ফোনটি কোনো একটি শপে নিয়ে যাওয়ার পর তারা বলে যে, "স্যার এই ফোনটিতে কিন্তু সিপিইউর সমস্যা রয়েছে। সিপিইউ রিবোলিং করলে ফোনটি ঠিক হবে।" তো যথারীতি উনি কিন্তু ফোনটা রেখে যান এবং কি উনি সন্ধ্যায় পরবর্তীতে আসেন এবং সন্ধ্যায় আসার পর দোকানদার উনাকে বলে যে, "আপনার জন্য সুখবর আছে।" এই সুখবর কিন্তু সেই সুখবর না যেটি আমি ভিডিওর শুরুতে বলেছি। যাই হোক ফোনটি মূলত ঠিক হয়েছে বাট সিপিইউ রিবোলিং করতে হয়নি, উনার টাকা বেঁচে গেছে এই বিষয়গুলো উনাকে জানান। তো উনি জানতে চান যে এই ফোনটিতে কী প্রবলেম হয়েছিল? উনাকে বলেন যে এটি পাওয়ার সেকশনে বা পাওয়ার আইসিতে প্রবলেম ছিল এরকম কিছু একটা বলেন এবং ফোনটি খুব সুন্দরভাবে চলছিল তখন। আসলে হয়তো এই ধরনের ফোন অনেক সময় বন্ধ হয়ে যায় বা রিস্টার্ট হতে, হতে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অনেক সময় ব্যাটারি চার্জ দিলে বা কোনো কারণে ঠিক হয়ে আবার অন হয়ে যায়। এরকম কিছু একটা হয়তো হয়েছিল যে কারণে ফোনটি তেমন কিছু করাও হয়নি। এই মাদারবোর্ডটি একদম ফ্রেশ কন্ডিশনেই আমি পাচ্ছি। আসলে পাওয়ার সেকশন বা সিপিইউ কোনো কিছুতেই কিন্তু হাত দেয়নি। তো আমার এই বিষয়টি ভালো লেগেছে যেহেতু ওনারা কোনো কাজ করেনি এবং কি ফোনটি যেহেতু অন হয়েছিল সেভাবে রিটার্ন করে দিয়েছে। তো এরপর এই ফোনটিতে যে সমস্যাগুলোর কথা এটি কিন্তু ঠিকই বিদ্যমান থাকে। যেমন এই ফোনটি ফিঙ্গার লক বা ফেস লক ইউজ করতে পারতেন না, রিস্টার্ট হতো মাঝে, মাঝে। এই প্রবলেমগুলো কিন্তু ঠিক আগে যেমন ছিল ঠিক তেমনই থাকে এবং কি দেখা যায় মাঝে, মাঝে ইউটিউব ব্যবহার করার সময় ফোনটি কিন্তু বন্ধ হয়ে যেত। এই যে প্রবলেমগুলো এগুলো কিন্তু ঠিক আগের মতোই থাকে। তার মানে এই ফোনটিতে কোনো ধরনের রিপেয়ার করা হয়নি। আগের কন্ডিশনেই ফোনটি আছে। যা হোক ফোনটি অন হয়েছে, উনি ইউজ করছিলেন। তো এবার তো ফাইনালি ডেড হয়ে গিয়েছে। তো এই ফোনটি এবার আমার কাছে পাঠিয়েছেন এবং কি আমি যে এই কাজগুলো যে প্রবলেমগুলো আছে এগুলো সবই আশা করি সলভ হয়ে যাবে। আপনারা জানেন যে এই ফোনগুলোতে কিন্তু প্রসেসর প্রবলেম হয়। তো এই যে দেখুন আমি র‍্যামটি রিমুভ করে নিলাম এবং র‍্যাম, প্রসেসর এগুলো ঠিকমতো রিভলভ করে দিলে এই যে ফিঙ্গারের প্রবলেম, রিবোটিং প্রবলেম এবং কি মাঝে, মাঝে অ্যা ইউটিউব ইউজ করার সময় বন্ধ হয়ে যাওয়া বা আ লক ইউজ করলে উনার যে ফোনটি রিবুট নিত, এই প্রবলেমগুলো সবই কিন্তু ইনশাআল্লাহ ফিক্স হয়ে যাবে। আর উনি যেহেতু একজন সিআইডি অফিসার, উনার তো অবশ্যই এই ফোনটিতে অনেক ধরনের ডকুমেন্ট যেগুলো এভিডেন্স হিসাবে
তদন্ত করার সময় অনেক কিছুই প্রয়োজনীয় অনেক কিছু থাকে এই ফোনটিতে। তো উনি চাননি যে এই ফোনটি একেবারে ডেড হয়ে যাক বা হারিয়ে যাক ডকুমেন্টগুলো। যে কারণে উনি কিন্তু অনেক কনফিডেন্স নিয়ে আমার কাছে পাঠিয়েছেন যে আমি এই ফোনটি রিপেয়ার করব। তো অনেকেই এই বিষয়গুলো খেয়াল করেই কিন্তু অনেক দূর থেকে পাঠান। আসলে রিপেয়ার তো অনেকেই করছেন। আমাদের এখানে বাংলাদেশে এই পোকো X3 Pro সহ বিভিন্ন প্রসেসরের কাজগুলোই এখন আমরা ভালোভাবেই সাপোর্ট দিতে পারছি। বিশেষ করে যারা একদম প্রান্তিক পর্যায়ে গ্রামে বিভিন্ন জায়গাতে এই ফোনগুলো আ প্রবলেম হচ্ছে, তারা কিন্তু সঠিক আ সলিউশনের অভাবে সঠিক জায়গাতে না যাওয়ার কারণে অনেক ফোনই কিন্তু দেখা যাচ্ছে ঠিক হচ্ছে না বা একটু ভুল চেষ্টার কারণে অনেক সময় অনেক ফোন একেবারেই ঠিক হয় না। তো এই যে প্রবলেমগুলো সেগুলো ফিক্স করার জন্য আমাদের প্রত্যেকেরই অবশ্যই যারা এই প্রসেসরের কাজগুলো করি, তারা একটা দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। আমি চেষ্টা করছি যতটা সম্ভব আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি এবং কি সেটি সুন্দরভাবে বিশ্বাসের সাথে সুন্দরভাবে সার্ভিসটি দেওয়ার চেষ্টা করছি। আর আ বাংলাদেশে এই মুহূর্তে দেখা যায় প্রচুর পরিমাণে প্রসেসর ইস্যু নিয়ে কাজ হচ্ছে এবং প্রবলেমগুলো হচ্ছে। আর সব কাজ যে আমার হাতে হবে বা সব কাজ আমার কাছে পাঠিয়ে দিবেন, কাজ করা সম্ভব এটাও কিন্তু না। অতএব যেখানে যারা এক্সপার্ট রয়েছেন তাদের কাছ থেকে কাজগুলো করাবেন এটাই সবচেয়ে ভালো। তো আপনারা হচ্ছে এই প্রসেসর ইস্যু নিয়ে যারা প্রবলেমগুলো ফেস করছেন তাদেরকে অবশ্যই বলব যে আপনারা এই বিষয়গুলো কিন্তু রিপেয়ার করে কিন্তু আবার আগের মতো ইউজ করা যায় যদি পারফেক্টভাবে কাজগুলো করা যায়। তো আজকে এই ফোনটি সিআইডি অফিসার আবু তালহা ভাই উনি জয়পুরহাটে কর্মরত আছেন। উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন এবং কি অনেক ভিডিওই দেখেছেন আমার দেখে ওনার ভালো লেগেছে। যে কারণে কিন্তু আমার কাছে ফোনটি পাঠিয়েছেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ফোন আসে আমার কাছে এবং সেগুলো রিপেয়ার করে পুনরায় আমি তাদের কাছে আবার পাঠিয়ে দেই। তো এই যে একটি সার্ভিস বা একটি সেবা দিচ্ছি, এই কুরিয়ার সার্ভিসের মধ্যে একটি আ বড় ধরনের খরচ কিন্তু চলে যায় আমাদের প্রতি পার্সেলে। তো এই ফোনগুলো দেখা যায় কুরিয়ার সার্ভিসে যখন যারা পাঠান, সরাসরি ক্লায়েন্ট যারা এই ফোনগুলো বুকিং করেন, তখন দেখা যায় যে ৳১ থেকে ৳১৫০ বা ৳২০০ পর্যন্ত কিন্তু কুরিয়ার চার্জ দিয়ে বুকিং করতে হয়। আবার সেই ফোনটি যখন আমি এই ফোনটি এই পাশ থেকে পাঠিয়ে দেই তার কাছে, তো আমার এখানে কুরিয়ার সার্ভিসে ঢাকাসহ বিভিন্ন জায়গায় যে ফোনগুলো পাঠাই, তো ঢাকার চার্জগুলো ৳১ থেকে ৳১৫০ র মধ্যে রাখে এবং কি ঢাকার বাইরে যে ফোনগুলো পাঠাতাম এই ফোনগুলোতে প্রত্যেকটি ফোনে ২০০ এবং ২৩০-৪০ এরকম টাকা কিন্তু তারা চার্জ নিত। এই সমস্যাটি বড় একটি সমস্যা ছিল আমার কাছে। কারণ একটি ফোন যখন পাঠাবেন এবং আসা যাওয়াতে ৳৪ থেকে ৳৫০০ যখন একজনের খরচ হয়ে যাবে, তখন সেই ফোনটি কিন্তু রিপেয়ার চার্জের যে ব্যাপার আছে সেটি কিন্তু আমার চার্জ আমাকে দিতে হবে। এরপর আপনার কুরিয়ার চার্জ সব মিলিয়ে অনেক টাকা খরচ হয়ে যায়। তো এই ব্যাপারটি নিয়ে আমি সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কথা বলি এবং কি ঢাকাতে কথা বলি এবং টাঙ্গাইলের যে জোনাল ম্যানেজার আছে, সেই ম্যানেজার সাহেবের সাথে কথা বলি এবং কি এট লিস্ট এটি একটি কর্পোরেট সেবার মধ্যে তারা নিয়ে আসতে পেরেছেন এবং কি আমাকে এমন একটি সার্ভিস ওনারা দিবেন যে টপ প্রায়োরিটি দিয়ে এবং কি আমার ফোনের যে সারা বাংলাদেশ অল ওভার সারা বাংলাদেশের যত ফোন আসবে যাবে এই ফোনগুলোর ক্ষেত্রে ওনারা একটু এক্সট্রা কেয়ার নিবে। সেই সাথে আমি যে ফোনগুলো পাঠাবো সেই ফোনগুলোর কুরিয়ার চার্জ অনলি ৳১০০ নিবে। বাংলাদেশের যেকোনো জায়গায় আমি ফোন পাঠাই না কেন, সেই ফোনের ৳১০০ চার্জ নিবে। এটি হচ্ছে আমার এই পাশ থেকে। তো আপনারা যখন আ ফোনগুলো বুকিং করবেন, তখন আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে যতটা কমিয়ে সম্ভব সেটি আপনারা বুকিংয়ের সময় বলে দিবেন। বাট আমি যখন পাঠাবো তখন এটির সার্ভিস চার্জ কুরিয়ার সার্ভিস চার্জ ৳১০০ র মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই বিষয়টি আসলে অনেক বড় অনেক সময় অনেকেই আমাকে বলেছেন যে, "ভাই আমি ৳১০০ বা ৳১৫০ দিয়ে পাঠিয়েছিলাম। বাট আপনি যখন পাঠিয়েছেন এটার কুরিয়ার সার্ভিসের চার্জ নিয়েছে ২০০ বা ৳২১০ এরকম চার্জ নিত।" তো এই সমস্যাটি সমাধানের জন্য আমি কাজ করেছি এবং কি তারা আমার সমস্ত হিস্টোরি যেহেতু প্রায় ৩ বছর যাবৎ আমি কুরিয়ার সার্ভিসে ফোন আনা নেওয়া করছি এবং কি সমস্ত ফোন ম্যাক্সিমাম ফোনগুলো কিন্তু আমার সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আসা যাওয়া করে। যেহেতু ট্র্যাকিং করা যায়, আমি দেখতে পারি ফোনগুলো কোথায় আছে, কবে আসবে। এইজন্য আমি সেটি ব্যবহার করি।
তো এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ওনারা আমার হিস্টোরি চেক করে দেখেছেন, আমার কিন্তু 0 কমপ্লেইন। আমার এই কুরিয়ার সার্ভিস আসা যাওয়ায় বা কোনো কাস্টমারের কোনো ক্লেম নাই এবং কি আমার কোনো ফোন নিয়ে কোনো কমপ্লেইন নাই। যে অনেকে আছেন যে পার্সেল পাঠানোর পর সেখানে আ অনেক ধরনের প্রবলেম থাকে। যেমনটি দেওয়ার কথা ছিল সেমনটি দেয়নি। এবং এই যে সমস্যাগুলো এগুলো কিন্তু একেবারে 0 লেভেলে আছে। যে কারণে উনারা কিন্তু সবকিছু বিচার বিশ্লেষণ করেছেন এবং কি প্রচুর পরিমাণে ফোন আমার কাছে আসছে এবং যাচ্ছে। এই বিষয়টিও তারা খেয়াল করেছেন। যে কারণে আমার জন্য এই সেবাটি উনারা চালু করেছেন। এই সুখবরটি শুধু আসলে আমার না, এটি আপনাদেরও সুখবর এবং কি আমি যেন আরও সারা বাংলাদেশব্যাপী আমি সার্ভিসটি দিতে পারি। হয়তো আমি অনেক কিছুই করতে পারছি না বা অনেক কাজই করতে পারছি না। বাট আমি যতটুক পারছি এট লিস্ট আমি যা পারি বা আমার দ্বারা যেটা সম্ভব সেই সার্ভিসটা তো আমি সর্বোচ্চ দিতে চাই। কারণ হচ্ছে বাংলাদেশব্যাপী অনেকেই অনেক ফোন আমার কাছে পাঠান এবং কি অনেক ধরনের আমি চেষ্টা করি একটি কোয়ালিটিফুল সার্ভিস দেওয়ার এবং কি সেই সার্ভিসটি আপনারা যেন ভালোভাবে পান এবং সেই ফোনগুলোতে কোনো প্রবলেম হলে সেই বিষয়গুলোও কিন্তু আমি দেখি। সবসময় আমি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকি, আপনাদের সাথে যোগাযোগ করি, বিভিন্ন বিষয়গুলো ডিসকাস করি এবং কি পেমেন্ট মেথডটি একদম ইজি রেখেছি। যারা আপনারা চান যে ফোনটি আপনি চেক করবেন আগে, ফোনটি দেখবেন ঠিক আছে কিনা, অন আছে কিনা, সমস্ত কিছু চেক করার পর আপনি কিন্তু পেমেন্ট করতে পারবেন। এই সুবিধাটি, এই ফ্যাসিলিটি আমি রেখেছি। কারণ হচ্ছে আমি কনফিডেন্টলি আমি প্রত্যেকটি কাজ করতে চাই এবং কি করার চেষ্টা করি। যদি আপনার ফোন ঠিক হয় বা আমি যদি বলি যে এই ফোনটি ভালো চলবে, সেক্ষেত্রে অবশ্যই আমার একটি কথার মূল্যায়নের দায়বদ্ধতা আমার থাকে। যে আমি যে বিষয়টি বলেছি সেটি যেন আসলে পারফেক্ট হয়, সেই বিষয়টি চেষ্টা করে থাকি। তো দেখুন আবু তালহা ভাইয়ের ফোনটি কিন্তু অলমোস্ট আমি একদম কমপ্লিট করে ফেলেছি। তো এটি ক্যামেরা চেক করছি, সব ঠিকঠাক আছে। তো আজকের ভিডিওটি একটু আলাদা ছিল। আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। ভালো খারাপ যেটাই লাগুক মতামত জানিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।